বাবা, এ তো রীতিমতো পায়েস উৎসব। আর একটু নিন তাহলে। এই মঞ্জু, আরে না না, এটা আগে শেষ হোক। আপনাকে একটু দিই, আপনাকে দিই। কিন্তু এসবের উপলক্ষটা কি বলো দেখিনি? আর কি, যাকে নিয়ে আপনাদের বৌমার নামে এত কালি ছেটানো, আপনাদের বৌমাই এবার তার সঙ্গে আলাপ করিয়ে দেবেন। এই আমার ভাই। ছি 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 ছি, নকলের কি কাণ্ড বলো দেখি। ওর সামনে সব কথা নয়। আপনারা রয়েছেন মাথার উপর, আগেও বলেছি। আজ আপনাদের অনুমতি নিয়ে আবার বলছি, ওর মা আর একটা ছোট্ট ভাই থাকে কলকাতায়, আর কেউ নেই। বলেছি ওদের সবাইকে নিয়ে এখানে চলে আসতে। বাহ, এ তো খাসা প্রস্তাব। আরো বলেছি এগাই জায়গা হয়ে যাবে। ওরা এলে সবাই মিলে আমরা একসঙ্গে পাশাপাশি থাকবো, এক পরিবারের মতো। বিলক্ষণ। পরিবারের কথা যখন উঠলো তখন এক মিনিট আয় বলছি, আয় বলছি, আয় সুমি, আয়। মার খাই বললুম, আয় আয় আয়। দেখুন তো আমার এই বোনটাকে ওর এই ভাইয়ের পাশে কেমন মানায়, দেখে শুনে একটা রায় দিন তো আপনারা। খবরদার, জজ সাহেবরা দেখছেন, একদম নড়বিনি কিন্তু। চুপ। কি লাগছে বলো দেখি দুটিকে? লক্ষ্মী জনার্দন। সবার আগে মার আশীর্বাদ চাই না? তা কি মনে হয়, পারবো না আদায় করতে? বাসা নিয়ে তো ভাবনা নেই, আমার ছোট বাড়িটা তো পড়েই রয়েছে। বাস মিটে গেল। এখন ওর মা আসুন, আমরা সব কোমর বেঁধে লাগি। অঘ্রাণে হয়তো হবে না, কিন্তু ফাল্গুনে তো বাধা নেই। যদি বলেন, ছেলে আমাদের লাখে এক, কথাবার্তায় বলুন, স্বভাবে বলুন। আর গান, গানের গলাটা কেমন সেটাও বলো। আমাদের মেয়েও কিছু ফেলনা নয় হে, গান সেও জানে। বলেন কি? তবে তাহলে দাঁড়ান, তাহলে তো কাজ করলেই হয়। কি? আপনার ওই অনুষ্ঠানে যদি হয় যুগলে যুগলবন্দি। সে আবার কি? জীবন ভোর যাদের এক সুরে গাইতে হবে মিতে, ধরে না এটা তারই ছোট্ট একটু মহলা স্টেজে। বাহ, কথাটা মন্দ বলনি তো। তাহলে এক কাজ কর, কালই হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলে। ওরে বাবা, ওইখানি বেওড়া, বিশাল বেওড়া। বেওড়া? আমি বলছি বুঝিয়ে, রাস্তাও একটা ফেঁদে ফেলেছি। রবীন্দ্রসঙ্গীত? উপায় কি বলুন? আপনার গানে সুর বসানো কি যাত্রার কাজ? বড় বড় ওস্তাদদের পর্যন্ত 2-1 মাস তো ছাড়, 2-10 বছর লেগে যেতে পারে। কি বাণী! এই যে ব্রহ্মাণ্ড অতি প্রকাণ্ড, তন্মধ্যে বিরাজে ক্ষুদ্র বাতাসপুর গ্রাম, এ কি যে সে কলমে বেরোয়। তাই এবার না হয় নম নম করে রবি ঠাকুরের গান দিয়েই কোনো রকমে, মানে এ দেশে নতুন এক্সপেরিমেন্ট অসম্ভব। ঠিক আছে। এই যে মহারাজ, কোথায় থাকা হয়? আরে তুমি কখন? সে যখনই হোক, আগে এদিকে আয়। দেখ তোর জন্য কি এনেছি। কি গো? মোরাদাবাদ থেকে তোর পিসে মশাই। স্নেহের বিমল, একটা সুসংবাদ দেওয়ার জন্য এই চিঠি।
আমি যে কোম্পানির ম্যানেজার, সেই কারখানা থেকে কাঁচের কাজ শেখানোর জন্যে কজন ছেলেকে ইউরোপ আমেরিকা পাঠানো হবে। প্রথমে জার্মানি, তারপর ফ্রান্স, তারপর আমেরিকার পিটসবার্গে। এদিকের ট্রেনিং শেষ হয়ে গেলে সিয়াটেল আর জাপানেও কিছুদিন থাকতে হবে। সব মিলিয়ে বছর 4 মতো। বুঝতেই পারছো, এত বড় সুযোগ সবার ভাগ্যে জোটে না। বেতন যা পাবে, গ্রামের স্কুলে বসে সুদূর কল্পনাতেও তুমি তা আনতে পারবে না। সারা জীবনের মোড়ই ঘুরে যাবে তোমার। তোমার মাকেও একটা চিঠি দিয়েছি। যে সময়টা তুমি বাইরে থাকবে, তোমার স্টাইপেন্ডের একটা অংশ তোমার মায়ের নামে চলে যাবে। তাই এই চিঠি পাওয়া মাত্রই তুমি মোরাদাবাদ চলে এসো, সম্ভব হলে 2-3 দিনের মধ্যেই। ইতি আশীর্বাদক, তোমার পিসে মশাই। এই না হলে অপরচুনিটি, এই না হলে লাভ। এই ছেলেকে কি বলবে তুমি? কেন? মালা তোড়া যা কিছু পেলো সব ওইখানেই ভুলে ফেলে রেখে এলো। মালাটা দাও তো। হ্যাঁ, আরে দাও না, আপাতত লুকিয়ে রাখি। তারপর তারপর সময় মতো বেরোবে আবার। কেশব যখন বলছে রাতে ওর বাড়িতে আমাদের নেমন্তন্ন। তোর ছিল, ছেলেবেলা থেকে এই স্বপ্নটা ছিল। দেখলি তো কেমন ফুলে গেল। কই গো বিমল বাবু, আছো নাকি? কে? আমরা গো, আমরা। আরে আপনি কখন? ভাইয়ার দাদা। ও তাই, তাহলে তো ভালোই হলো। এই ঠিক হয়ে বস না। গরিবের ঘরে সামান্য 2টি ডাল ভাত, আপনি গেলে কিন্তু ভারী খুশি হতাম। ওরে বাপ রে, লাঞ্চ কটায় করেছি জানেন? বিকেল 5টায়। রাত্রে আজ স্রেফ উপোস। তাছাড়া স্টেশনেও কিছু কাজ রয়েছে অফিসিয়াল। তাহলে খোকন যাক না, আমি বরং বেটার নেক্সট টাইম। তাহলে আর কি হবে, তুমি রেডি হয়ে নাও, আমরা বাইরে আছি, চলুন। আসুন। আচ্ছা, কাজ করলে কেমন হয়? কি? এদিকে দাদাকে যখন পাওয়া গেছে, প্রস্তাবটা দিয়ে দিতে পারি এক্ষুনি। ঠিক বলেছেন, কিন্তু ওর তো আবার স্টেশনে কাজ আছে বললেন। আরে সে থাকুক না, আমরা না একটু অপেক্ষা করলাম, কি বলো? হ্যাঁ, আর বিমল? ওকে আমি পৌঁছে দিয়ে ফিরে আসছি। এই তো রেডি। কি হলো ভাইয়া, এসো। তুমি যাও, আমরা আসছি।